রমজান মাস, দুইজনে নিয়ম করে নামাজ পড়বেন। রমজান মাস সংশোধনের মাস। তুই কই যাস কোহিনুর? রাজিয়াকে বাড়ি যাইতাছি ওইটা ফেরত দিতে। তোমারে দেখলে কলিজাটা চুরায় যায়। এই অল্প বয়স থেকে তুমি নামাজ রোজা শুরু করছো, মাশাআল্লাহ। 12 বছর বয়স থেকে প্রত্যেকটা ছেলে মেয়ের উপর নামাজ ফরজ। আপনিও নামাজ পড়া শুরু করেন। সন্ধ্যার আগে আহিস, দেরি করিস না। আব্বা যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি থামো তো, যতক্ষণ পর্যন্ত হামজারে জুতা পিটা না করবে আমার মন ঠান্ডা হইব না। তোর কি আল্লাহ হাত দেয় নাই? আমি ধরলে হামজা চোপায় একটাও দাঁত আসতে থাকতো না, লোকে আমারে মন্দ কইতো। ছোট ভাই তুমি থামো। মা তুমি কিন্তু দিবার মধ্যে ছোট লাগিতেছো, খুব খারাপ করতেছো কিন্তু। এই তুই ভুলে যাইতেছস, হামজা আমাকে সৎ ভাই। আমাগো বাপ একই, আমগো শরীরে একই রক্ত। এই মায়ের নিয়ে আমি কই যামু? তোরে কি আল্লাহ মাথার মধ্যে 100টা বুদ্ধিও দেয় নাই? এই মাইয়া তো আমাকে ডুবাইবো। তাড়াতাড়ি আমার বিদেশ যাওয়ার টাকার ব্যবস্থা করো। তোর বাপের এত চাপাচাপি করতেছে, আল্লাহর বান্দা একটু নরম চরণ নাই। তোমরা কিন্তু ভুল করতেছো। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। ভাইজান এই দুইটা বই নিয়ে আসছে, একটা হাদিসের বই আর একটা ইসলামিক আলোকের নার্গিস জীবনের বই। তুমি এই দুইটা বই নিয়ে যাও। মাশাআল্লাহ, খুব সুন্দর দুইটা বই। তুমি পড়া আমারে দিও, কোনো অসুবিধা নেই। তোর ভাইজান আবার রাগ করবে না তো? ভাইজান রাগ করবো না, ভাইজান আরো খুশি হইব। তাহলে নিয়ে যাবো। তোর ভাইজান সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, কার কি সমস্যা দেখে। তোর ভাইজানের চিন্তা ভাবনা কি, কি করবো সে? উনি এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না, আমিও মাঝে মাঝে বুঝাই, কিন্তু সে তার গতিতে। সেটা তো খুব ভালো কথা। তার জীবন গড়তে হইব না, এমনি যাইব সারা জীবন। কোনো মসজিদ বা মাদ্রাসায় চাকরি নিলেই তো পারে। কিন্তু কোনো লাভ নেই, সে তার গতিতে। আমার লাগে দেখাইলে কটা কথা শোনাই দিব মনে। তোমার চোখের দিকে তাকায় কথা কইতে পারবে বলে মনে হয় না আমার। সেটা আমি দেখ মনে, কেমনে কথা বের করতে হয় এটা আমার জানা আছে। বইগুলোর জন্য ধন্যবাদ। আইজ আসি রে। আসসালামু আলাইকুম। সবাই খাইতে বসছেন? বাবা তুই আসছ? আজকের আইটেম কি? মাছ। বিসমিল্লাহ। কি ব্যাপার রিপনের মা, তুমি হামজার সামনে থেকে ভাত ছড়াইলা কেন? আপনার পোলা এই জালেম আমার পোলারে মারছে, আমার হাতে রান্না আপনার পোলারে খাইতে দেবো? প্রশ্নই আসে না। কি আবল তাবল কইতাছো রিপনের মা? হামজাও তোমার ছেলে। হামজা আমার পোলা না। হামজা যদি আমার পোলা হইতো তাহলে আমার রিপন রে মারতে পারতো না। কোন এমন কিছু করছে যে হামজা মারতে বাধ্য হইছে? যত অন্যায় করে তাই বলে সে আমার গায়ে হাত দিবে? মারছে তো মারছে, রাস্তায় সবার সামনে মারছে। হামজা তোর বড় ভাই, পরে শাসন করছে। তোমার তো বয়স কম হয় নাই। দাও হামজা প্লেটে ভাত দাও। এত যদি দরদ লাগে নিজে গেরাইন দেখাওয়ান। আম্মা, রিপন আকরাম দোকানদারের বউর সাথে বেয়াদবি করছে, ওরা শাসন করার হাত দরকার ছিল। তাহলে যাও আকরামের বোর কাছে গিয়ে ভাত চাও। সংযত হয়ে কথা কো। বাবা তুই ভাত চেয়ে উঠিস না। আব্বা আপনি কই যান? আম্মা আব্বা তো ভাত না খাই চলে দিতেছে। তাতে কি হইছে? দেহি বাপ ফুটে কয়দিন না খেয়ে থাকতে পারে। তোরা চাইছিস কে খা? আব্বা তুমি খাও নাই, চলে এসো কেন? তোরে অভুক্ত রাইখা আমি কেমনে খাই বাবা? আব্বা, একদিন না খেলে কিছু হয় না, আপনি যে খান। এই সংসার চলে আমার কষ্টে, আমার পরিশ্রমে। আমার আলেম পোলা না খাইয়া থাকবো, আমি কি করে খাই? আমি যদি এমন যাই আবার অশান্তি হইব। আমি সকালে ফজর নামাজ পড়া বাজার থেকে যে পেট বেরো নাস্তা খাই এমনই, আপনি যে খান। মাতবর